মিমের মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমার নবী তাশরীফ আনে মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়েবে এক খবর এলো শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর হলো কি করে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো মুহাম্মদ শোনো তুমি দুনিয়াতে বলছো তুমি শেষ নবী আল্লাহর পয়গম্বর আমি কেমন করে মানবো ইহুদি মানতে চাই না ইহুদি প্রশ্ন করে যে তোমার আগে অনেক পয়গম্বর অনেক নবীরা দুনিয়াতে এসেছে এক একজন এক এক রকম মুজিজা দেখিয়েছে কেউ মুর্দাকে জিন্দা করেছে কেউ এই দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি শেষ নবী মুহাম্মদ তোমাকে আমি কেমন করে নবী বলে মানতে পারবো তোমার কাছে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই আমার নবীর সামনে সেই ওই ইহুদি একটা পকেট থেকে খেজুরের একটা দানা খেজুরের আটি বের করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি যদি তুমি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব মেনে নেব তুমি সত্যি নবী যখন এই কথা বলে আমার নবী মিচকি হেসে বলে দাও ভাই ওই ইহুদি ভাই তোমাকে তোমার সামনে আমি এই দানাটা পুঁতে দিচ্ছি একদিনে শুধু গাছ হবে না এই গাছ হবে এই গাছ থেকে ফল হবে আর সেই গাছের খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় কি করে হয় একদিনে গাছ হবে আবার খেজুর হবে তখন ইহুদি আবার চিন্তা করতে থাকে যে মুহাম্মদ যদি আসমানের চাঁদকে টুকরা করতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে ওই একদিনে গাছ হয়ে ফল হওয়াটা সম্ভব হতে পারে তখন চিন্তা করে আমি তো মুহাম্মদকে বলেছি মুসলমান হব তাহলে যদি সত্যি গাছ হয় তাহলে আমাকে মুহাম্মাদের কাছে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে সেই ইহুদি ফন্দি আটলো কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়োজ্জত করা যায় আর আল্লাহ আমার নবীর সম্মানকে সব সময় উপরে রেখেছিল কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়
ভাবলো যদি দানা থেকে সত্যিকারের গাছ হয়, মুসলমান হতে হবে, তাহলে দানাটাই চুরি করে নি, তাহলে আর গাছ হবে না, আর ফল হবে না, আর আমাকে কলমা করতে হবে না। আর আল্লাহ বলে থামো। তারপর কি ঘটনা হয় এবং অনেক লোকজনকে জোগাড় করে তারপরে দিন চিন্তা করে আমি নিয়ে যাব, আর মোহাম্মদ ওইখান থেকে গাছ দেখাতে পারবে না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব, সবার সামনে আমি হিরো হয়ে যাব, সেইটা চিন্তা করে ঘরে চলে যায়। আর তারপরে দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদির আবার প্রশ্ন, ও মুহাম্মদ তুমি ওই খেজুর গাছ বের করে দেখালে, খেজুর হলো, সব ঠিক আছে, তুমি খেজুরও খেতে দিলে, আমি খেলাম, সব ঠিক আছে, কিন্তু তোমাকে আরেকটা শেষ প্রশ্ন মুহাম্মদ, যে তুমি আমাকে খেজুর দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, কিন্তু এই তুমি যে খেজুরটা খেতে দিলে এর মধ্যে দানা নেই কেন? আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী যদি তাকে মুখের উপরে বলে তুমি ভাই কালকে চুরি করেছো, তাহলে তার মনে কষ্ট হবে না? আমার নবী 63 বছর 3 দিন কারোর মনে কষ্ট দিয়ে এই দুনিয়াতে, তা কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি হলো লিখছে দেখো, নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, আর সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এবার ডুয়েট কন্টেন্ট একটা ফরমাইশ মোতাবেক ছোট্ট করে গিয়ে